সামনে কাবা, সামনে কাবা, পৃথিবীর আর কোনো কিছু নাই। এই ভালোবাসা যেন পৃথিবীর সব ভালোবাসাকে হার মানায়। আল্লাহু আকবার। এই ভালোবাসা যেন পৃথিবীর সব ভালোবাসাকে হার মানায়। কত নামাজ পড়েছেন কাবাকে কেন্দ্র করে, কত নামাজ পড়েছেন কাবাকে সামনে রেখে, কত নামাজ পড়েছেন কাবাকে কল্পনা করে। একবার কল্পনা করুন, একবার কল্পনা করুন, সালামটা ফিরালেই সামনে কাবা, চোখটা তুললেই সামনে কাবা। এই কাবার দিকে ঘুরে ঘুরে যাওয়ার কথা নির্দেশ দিয়েছেন কে? আবার বলেন, নির্দেশ দিয়েছেন কে? পৃথিবীর সব মানুষ কাবার দিকে কেন্দ্র করে একটা বৃত্ত সাজিয়ে রেখেছে। এজন্য কেউকে যদি প্রশ্ন করেন পৃথিবী কেমন, তো পৃথিবীর গোল। পৃথিবী কেমন? একটা কমলা লেবুর মতো চ্যাপ্টা। কেউ কেউ বলেন একটা কমলা লেবুর মতো চ্যাপ্টা। এর মানে হচ্ছে কাবা ঘরের সামনে যদি আপনি দাঁড়ান, কাবা ঘরের পাশে যদি আপনি দাঁড়ান, দেখবেন একটা কমলা লেবুর মতো একটা চ্যাপ্টা হয়ে মনে হয় যেন সারা পৃথিবীটা এখানে অঙ্কন করে রাখা হয়েছে। সুবহান। প্রেম জাগে, জাগে, যাওয়ার কথা জাগে। কাবাতে যাইতে মন চায় নাকি চায় না? সবাই কোন চায় না? টাকা ব্যাংকে রেখে, টাকা ব্যাংকে রেখে বাড়ির কাছে খোলা গাছ বেচ চালায়, ওই এইবার যাই থাকতাম না, কিনা এটা কিনে কিনা, তারপরে কয় এইবার যাই থাকতাম না, এটা কিনা লইতো, এটাও কিনে কয় এবার যাওয়া হচ্ছে না, বাড়িটা করে দিই, বাড়িটা করে, তো বাড়িটা করে আর যায় না, শুধু মায়াটা দিয়া দেবে কারে চলে বল কারে, মায়েরও বিয়া দেয়। আর গেছিলেন তো গোগলা ষোলোটার বিয়া করে দিই, ষোলোটার বিয়া করায়, তো করাইতে করাইতে কয়েকদিন ঘরে তাইনেও নাই। এরপরে বয়সটা এমন কান বাদ দিয়ে লাগে, ও না ও অনেক বয়স হইতো না। শুনছি আমরা বাড়ির কাছে যাওয়াটা গেছে, ওরা কইছে হজ গেলে জোয়ান থাকতে যাওয়া, হজ গেলে এটা কোন ভালা কইছে গিয়া আর পারি না, আর আর নাই, আর লেসার তেল, রেশা চিনি রেশা দিন না, রেশা আগে ওই যে বাতির মধ্যে রেশা ওই কুপির মধ্যে দিয়া নিচে তেল থাকতো, উপরে আগুন ধরাইতো, তো রেশায় আগুন ততক্ষণ জ্বলে, তেল যতক্ষণ থাকে, তেল শেষ রেশায়, তো রেশাটা আঙ্গে আনতে 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 ঘুরতে 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 রেশা শেষ। আস্তে আবার এর জন্য দরকার প্রেম, ভালোবাসা। নিয়াত করেন, নিয়াত করেন, আজকে সিদ্ধান্ত নেন যে আমি কাবার সামনে দাঁড়াইয়া, আমি যখন উমরা করতে গিয়েছিলাম, আমি কাবাটার সামনে গিয়ে দাঁড়ালাম, সামনের কাতারে প্রেম তৈরি শুনে আমার কিছু নাই, আমার সামনে শুধু কাবা। এখান থেকে শ্রদ্ধা দেই, কাবা অনেক দূরে, কিন্তু কাবা আমার সামনে, আমি শ্রদ্ধা দিচ্ছি। এজন্য এক প্রেম, এজন্য এক ভালোবাসা, যেটা কোনোদিন কোনো টাকা পয়সা দিয়ে ক্রয় করা যাবে। আমি কাবা থেকে এসে চ্যালেঞ্জ করেছিলাম, পৃথিবীর সুন্দরী 100 নারীকে এক পাশে রাখা হবে, কাবাকে এক পাশে রাখা হবে। পৃথিবীর সুন্দরী 100 নারীকে এক পাশে রাখা হবে, কাবাকে এক পাশে রাখা হবে। যার ভিতরে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ভালোবাসা আছে, একটা বারের জন্য ওই সুন্দরী নারীর দিকে তাকাবে না, কাবার দিকে তেই থাকতে মন চাবে। আল্লাহু আকবার। এর নাম কাবা, এর নাম কাবা। পৃথিবীর প্রথম ঘর কাবা আল্লাহ এমনি এমনি তৈরি করেন নাই, এর ভিতরে দিয়েছেন অনেক ভালোবাসা, অনেক প্রেম, অনেক মজবুতি। নবীজি বলেন, তুমি যদি হজ করো, দরিদ্র আছো, তুমি বড়লোক হয়ে যাইবা, সুবহানাল্লাহ, তোমার সম্পদে বরকত হবে, তোমার সম্পদে বারাকা ঢেলে দিবেন আল্লাহ। এজন্য হজ করো, হজ ফরজ হয়ে গেছে, হজটা আদায় করে নাও। আল্লাহ তৌফিক দান করো, সকলে বলে আমিন। আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কাওমিন ওয়ালাদাতুহুম উম্মুহু। নবীজি বলেন, কোন মানুষ যদি নিয়তটাকে সই করে হজ করে, কোন মানুষ যদি নিয়তটাকে সই করে হজ করে, আর হজ করতে গিয়া
কোন ধরনের হিংসা বিদ্বেষ না করে, ফাসাদ না করে, কোন ধরনের অপকর্ম না করে, নবীজি বলেন ওই ওই আমার উম্মত নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন, তার মতো নিষ্পাপ হইয়া সে দেশে ফিরে আসবে। আবার কোন আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন আমি তাড়াহুড়া করছি, খেয়াল করেন মুসলমান, নবীজি বলেন কোন মানুষ যদি পথ খরচ থাকে, টাকা থাকে, পয়সা থাকে, ওই ব্যক্তিটা যদি হজ না করে আর ওই অবস্থা যদি মারা যায়, কি যায়? আমার দিকে তাকান, কি যায়? কোন অবস্থায় টাকা আছে, পয়সা আছে, পথ খরচ আছে, হজ করলো না, এই অবস্থায় মারা গেল, নবীজি বলেন ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া আও নাসরানিয়া, ওই ব্যক্তিটা ইহুদি অবস্থায় এবং নাসারা অবস্থায় মৃত্যুবরণ করলে যেমন, তার অবস্থাটাও তেমন। নাউজুবিল্লাহ। এটা বুঝছেন? কথার ওজনে কোনো বোঝেন নাই। টাকা আছে, পয়সা আছে, পথ খরচ আছে, দেওয়ার মতো সম্বল আছে, হজটা আদায় করলেন না, নবীজি বলেন তুমি ইহুদি এবং নাসারার মৃত্যু যেমন, ইহুদি অবস্থা নাসারা অবস্থায় মৃত্যু হলে তার হিসাব নিকাশ যেমন হবে, তোমার হিসাব নিকাশও তেমন হবে। দ্যাট মিনস তোমার সম্পদ থাকার পরে তুমি যদি হজ না করো, ইহুদি এবং নাসারা যেমন আল্লাহর কাছে, তুমি তুমি এলাকার পয়সাওয়ালা, তুমি এলাকার নামাজওয়ালা হওয়ার পরও তোমার অবস্থাটা এমন। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে হজ করা দরকার আছে নাকি নাই? সবাই বলুন আছে নাকি নাই? আল্লাহর মেহমান হন, জীবনে বহু সম্পদের মালিক হয়েছেন, একটা বার কাবার প্রান্তরে দাঁড়াইয়া আল্লাহকে বলেন লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমান, কাবার প্রান্তরে দাঁড়াইয়া একবার বলা লাব্বাইক। এর ওজন কত তুমি জানো নি? এর ওজন কত জানো নি? আল্লাহ বলেন আমার বান্দা যখন কাবার প্রান্তরে দাঁড়ায় লাব্বাইক বলে হাজির হয়েছি, বান্দার মনের সব আশা বাসনা আমি আল্লাহ পূরণ করে দেই। তাইলে একটা বার জীবনে বহু সম্পদের মালিক হয়েছেন, আজকেই সিদ্ধান্ত নেন, আজকেই সিদ্ধান্ত নেন যে আমি আগামী বছরই হতে যাবো, এবার না পারলেও আল্লাহ তুমি আমারে তৌফিক দাও। সকলে বলুন আমিন। হজের এত টাকা নাই, কিছু টাকা আছে, 1-1.5 লাখ 2 লাখ টাকা, তাইলে অন্তত একটা উমরা করার জন্য সিদ্ধান্ত নেন, আর কাবারের দিকে একটু তাকাইয়া বলেন লাব্বাইক আল্লাহু আকবার। শুধু একটা বার কাবার দিকে তাকাইয়া যদি লাব্বাইক বলতে পারেন, তাইলে দেখবেন দুনিয়ার সুখ শান্তি দিয়া আপনার হৃদয়টা ভরে যাবে। 1 লাখ 2 লাখ 5 লাখ 6 লাখ টাকা কোনো টাকাই মনে হবে না। সব মানুষগুলো বেহুশের মতো বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আকাশ বাতাস প্রকম্পিত করে, ওই আরবের মরুভূমিকে প্রকম্পিত করে, আরবের পাহাড়গুলোকে প্রকম্পিত করে, পুরো আরব ভূখণ্ডে একটাই শুনতে শোনা যায় আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার। এর নাম হজ, এর নাম কাবা। কাবার প্রান্তরে দাঁড়াইয়া লাব্বাইক বলার সুরের চাইলে আরেক রকম, গঞ্জনে আরেক রকম, ঝলকানি আরেক রকম। ঝলকানিতে পুরো কাবার প্রান্তর মুখরিত হয়, আকাশ বাতাস গুলো মুখরিত হয়ে যায়। আসুন না জীবনে একটা সিদ্ধান্ত নেই, কাবার প্রান্তরে দাঁড়াইয়া রবকে একবার বলি লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে আমি হাজির হয়েছি। আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? পরে ইনশাআল্লাহ। আবার কোন সিদ্ধান্ত নেন। বুড়ো হয়ে গেছেন, কোনো সমস্যা নাই, বয়সটা বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নাই, সিদ্ধান্ত নেন। সহজ করে দিবেন কে? আমার আব্বা।